শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলাতেই অনেক কাজ করলাম, মানে এই ঘরেরই কাজ আমার রুমের। তো বিছানার চাদরটা সেই পুজো থেকে পাতা ছিল, আগে যেটা ছিল দশমীর দিন পাতা হয়েছিল, তো সেটাই এতদিন ধরে আর কি ওটাতে শোয়া হচ্ছিল, কাঁচা হয়নি। আর আমি কাচতে পারছিও না বলে আর তোলাও হয়নি। তো আর নয়, ভাবলাম নতুন চাদরটা এখন ভরে রাখবো আর পুরোনোগুলো পাতা হবে। তো সেই জন্য নতুন চাদরটা তুললাম, তো চাদরটা রেখে দিলাম, কাচতে হবে। আর এই যে পুরোনো যে চাদরটা ছিল সেটা পেতে দিয়েছি, বালিশের কভারগুলো চেঞ্জ করলাম, যেগুলো আর কি রাখা ছিল কেচে সেগুলো পরিয়ে দিলাম, যে একটু গোছালাম। আর এই যে কাপড়টা কালকে পরে এসেছিলাম, তোমরা তো দেখেছিলে ভাইফোঁটায় যেটা গিফট পেলাম ভাইয়ের থেকে, তো সেই কাপড়টাই পরে এলাম। তো সেটা পরে আসার পর একটু ফ্যানের বাতাসে আর কি দিয়েছিলাম। তো তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো যখন আমি কাচি কাপড় একবার পরে, যে একবার পরে কেচো না, নষ্ট হয়ে যাবে হ্যান ত্যান। তো সেই জন্য আমি এবার আর কাচলাম না, আর শুধু পরে এসছি বাস, আর কিছুই নয় আর কি। তো সেই জন্য নোংরা টোংরাও হয়নি, তো সেই জন্য ভাবলাম আর কাচবো না। রুদ্র জামাটাও কাচিনি, কারণ ও আসার সময় পরেছে, এসে এসেই খুলে দিয়েছি। তো সবকিছু গুছিয়ে রাখলাম। তো এগুলো এখন ভরে রেখে দেবো, তো আবার যখন কোথাও যাবো তখন পরবো। আর কাপড়টা পরে সত্যি খুব নরম লাগে, কাপড়টা খুব নরম, পরে খুব আরাম। আর দিদি আমি দুজনেই তো একই রকমই পরে এসেছিলাম। তো যাই হোক, চলো এগুলো ভরে রাখি। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। জামা কাপড়গুলো সবকিছু গুছিয়ে রাখলাম, তারপরে ঘরটাকেও একটু গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে রুদ্র বাবা জানো তো বারান্দায় একটু কাজ করছে, তাই আমি দেখো উঠোনে চলে এলাম সবজি কাটার জন্য। আর সবজি বলতে এখন ওই দুপুরে রান্না বান্না সবজি নয় গো, ওই মুড়ি খাবার জন্য কিছু করতে হবে। তো সেই জন্য আলু আর ওই পেঁয়াজ কেটে নেব, আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব। তো তাই পেঁয়াজের ঝুড়িটা নিয়ে এসেছি, আর ঘর থেকে বড় বাটিতে করে কয়েকটা আলু নিয়ে এসেছিলাম। তো আলু পেঁয়াজ কাটবো, কাটা হয়ে গেলে তখন মুড়ি খাওয়ার জন্য তরকারিটা করে নেব। আর যখনই আমি কাটাকুটি করি তখনই দেখো আঙুলে একটা কাপড় বেঁধে নিই, নইলে ওই যে আলুর ধুলোগুলো, তারপরে আলুর যে রসটা থাকে, যে কোনো কিছুরই আর কি রস তো থাকেই, তো সেগুলো না লেগে যায়। তো আমি সবজি কাটা হয়ে যায় তারপরে কাপড়টা পাল্টে নিই। কত যে কাপড় আমার লাগলো কি বলবো, ছিঁড়ছি একটু করে লাগাচ্ছি, একটা করে কাজ করছি, সেটাকে ফেলে দিতে হচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। এই আলুটা কাটার পর পেঁয়াজটা কেটে তো আমার খুবই খারাপ হয়ে গেছিলো কাপড়টার অবস্থা। পেঁয়াজ বুঝতেই পারো কালো কালো হয়ে গায়ে লেগে থাকে। তো সঙ্গে সঙ্গে আবার কাটাকুটি করার পর কাপড়টা পাল্টে নিয়েছিলাম। মুড়ি খাওয়ার জন্য তরকারিটা করলাম, তারপরে ভাবলাম মাথায় একটু তেল নিই, ওই যে স্নান করবো। ভাইফোঁটার দিনকে শ্যাম্পু করা হয়েছিল, তারপর থেকে আর তেল নেওয়া হয়নি, তাই একটু নারকেল তেল নিয়ে নিচ্ছি। দেখো বাম হাতে করে খুব অসুবিধা করে তেলটা নিচ্ছি। আর কি জানো তো, এই এক হাতে করে নিয়ে না পোষাচ্ছে না। তবে রুদ্র বাবা দিয়ে দেয়, তবে ওকেই বা কত বলবো বলো তো, এমনিতেই অনেক কাজও আমার করে দিচ্ছে, আর এমনিতে ও এখন একটু ব্যস্ত আছে, তাই ভাবলাম আমি নিজেই নিয়ে নিই, তাই নিজে নিয়ে নিচ্ছি। আর মুখে চোখে জল নিয়েও জানো তো আমার পোষাচ্ছে না, দু হাতে করে জল নিলে কত ভালো হয় বলো তো। তো এক হাতে করে যদি ডান হাত হতো তাও কিন্তু নেওয়া যেত। তো কি আর করা যাবে, যতদিন না ভালো হবে এভাবেই চলতে হবে। তো যাই হোক, মাথায় তেল নিয়েছিলাম, তারপরে কিন্তু স্নান করে নিয়েছি। আর স্নানের আগে আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, তো আজকে এগুলো কিন্তু রুদ্রর বাবাই কেচে দিয়েছে। দিদি একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিল, বুঝতেই পারছো দিদির ওপরে কত কাজের চাপ, বাড়ির সমস্ত কাজ। তো মাকে স্নান করালো, দিদি স্নান করলো, তো আমি ভিজিয়েছিলাম, দিয়ে রুদ্র বাবাকে বললাম তুমি একটু কেচে দাও। তো রুদ্র বাবা কেচে দিয়েছে। তারপরে দেখো আমি বললাম যে আমি মেলে নেব, তো তুমি যা করবে করো গা। ও আর কি খড় কাটতে গেল, তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর সেই যে নতুন বিছানার চাদরটা পাতা ছিল, ভাবছি এখন আর এই চাদরটা পাতবো না, এই চাদরটা এখন ভরে রাখবো, আবার যখন কোনো অনুষ্ঠান বা কোনো আত্মীয় স্বজন আসবে তখন চাদরটা আর কি পাতবো। আর দেখো জড়ো করে একটু মেলে দিচ্ছি, কারণ কি জানো তো অনেকগুলো জামা কাপড় আছে, তো যদি এইভাবে না দিই না ধরবে না আর কি, সেই ছাদে যেতে হবে। আর আজকে না রোদের তাপটা খুব আছে, তো সেই জন্য একটু জড়ো করে এই তারে সব মেলে দেওয়ার চেষ্টা করব। তবু অনেক আছে, এখানে সব কিছু আটবে না, ছোট ছোট যেগুলো বালিশের কভার আছে, তো সেগুলো টিনের চালে মেলে দেবো। বড় বড় যে জিনিসগুলো ছিল সেগুলো ওই বড় তারটায় মেলে দিলাম। তারপরে যে আরো ছোট ছোট জিনিস আছে সেগুলো নিয়ে চলে এলাম রান্নাঘরের টিনের চালে মেলার জন্য। আর এই যে লাল ব্যাগটা দেখছো, তো
তো এই ব্যাগটাকে কেচে দিয়েছি, কারণ কালকে তো মাটন তারপরে মাছ নিয়ে আসা হয়েছিল, এই ব্যাগটাই করে নিয়ে এসেছিলাম। তো ওই ব্যাগটার ঘরে ঢোকাইনি, ঠেকাঠেকি কিছু সঙ্গে করিনি, ওই বাইরে রেখেছিলাম। তাই স্নান করার সময় ব্যাগটাকেও কেচে দিয়েছি। ব্যাগটাও বেশ সুন্দর লাগছে, দেখো লাল টুকটুকে কি সুন্দর, খুব বড়ও নয়। তো ভাবলাম অনেক কাজে লাগবে, ধুয়ে মুছে আর কি ভালো করে কেচে কুচে রেখে দেবো। তো সেই জন্য ব্যাগটাকেও কেচে দিয়েছিলাম। আরও যে ছোট ছোট জামা প্যান্টগুলো আছে রুদ্র, সব কিছু এখানে মেলে দিচ্ছি। আর এই যে দেখছো দিদি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে রেখেছে, মানে উনুন ধরানোর জন্য সব কিছুই রেডি। তো আমি বললাম দাঁড়াও, আমি এগুলো আর কি মেলামেলি করে দিই, তোমাকে সবজিপাতি কেটে দেবো, তারপরে তখন তুমি উনুনটা ধরাবে। তো ব্যাগটা কেচে একবার মেলে দিলাম, দেখো পড়ে গেল, তারপরে আবার তুলে রাখলাম। তো এই জায়গায় এভাবে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ওইদিকে রুদ্রর বাবার প্যান্টটা আগেই মেলেছিলাম, কারণ ওটা কালকের কাঁচা তো শুকিয়ে গিয়েছে, তাই ওটাকে একটু জড়ো করে দিয়ে রুদ্রর যে জিন্স প্যান্টটা ছিল ওটাকে মেলে দিলাম। তো যাই হোক, চলো সব কিছু মেলে দিয়ে আমি এখন ফুল তুলতে যাব। তো ফুল তুলে নিয়ে এসে তখন পুজো করব। ঠাকুরের বাসনপত্রগুলো সব মাজা ঘষা করলাম, তারপরে দেখলাম আমাদের ফুল গাছটায় একটাও ফুল ফোটেনি। তাই আমি চলে এলাম কাকাদের বাড়িতে ফুল তোলার জন্য। আর কাকাদের বাড়িতেও দেখছো আজকে বেশি ফুল নেই, কারণ কাকিমার পুজো করা হয়েছে, তাই বেশি আর কি ফুল নেই। তো যে কটাই আছে আর কি ওই ফুল কটা আমি তুলে নিচ্ছি। আর কাকাদের বাড়ি আমাদের বাড়িতে একটাই, তোমরা তো জানোই, খুবই কাছে, একদম একই উঠোনে বলতে পারো, দুই দিক থেকেই কিন্তু যাওয়া আসা হয়। রাস্তার ওই দিকেও হয়, আবার আমাদের উঠোন দিকেও হয়। তো যাই হোক, ওইদিকে অপরাজিতা ফুল ছিল তুললাম, তবে কাটা জবাগুলো একটাও ছিল না, বেশি ফোটেনি, দু একটা ফুটেছিল, কাকিমা তুলেছিল। তারপরে এই যে নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই গাছটায় না নয়নতারা ফুলগুলো মানে বেশ মোটা মোটা হয় গো, বেশ ভালোও লাগে। তবে ওই দিকেও কাকিমাদের বাড়িতে অনেক নয়নতারা গাছ আছে, আগে তোমাদেরকে দেখিয়েছি, ওইগুলোতেও খুব সুন্দর ফুল ফোটে। তো যাই হোক, সব ফুল তুলে নিয়ে এসে দেখো আমি সুন্দর করে পুজোটা করে নিয়েছি। এই যে বড় ড্রামটা দেখছো, ড্রামের মধ্যে গম রাখা ছিল, সেই যে আমরা গম চাষ করেছিলাম সেই গমগুলো। তো এই গমগুলো রুদ্রবাবা আজকে বের করছে, তবে ও একা একাই করছিল জানো তো, বস্তার মুখটা শুধু বন্ধ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম আমি একটু ওকে সাহায্য করে আমি ধরে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। তো এই সমস্ত গমগুলো বিক্রি করা হবে, আর বিক্রি করে রুদ্র বাবার একটা ইচ্ছে পূরণ করা হবে। ওর অনেক দিনের ইচ্ছে জানো তো, একটা জিনিস নেওয়ার। তো ওই জিনিসটা কালকে নিয়ে আসবে। তো তোমরা কালকের ব্লগে দেখতেই পাবে যে কি জিনিস, রুদ্র বাবার কি এমন জিনিস আছে যেটা ওর কেনার খুব প্রয়োজন, সত্যি খুব প্রয়োজন গো। তাই কালকে যাবে, নিয়ে আসবে। বেশ অনেকক্ষণ হলো দিদি রান্না বান্না বসিয়েছে, চলো তোমাদেরকে দেখাই দিদি এখন কি রান্না করছে। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত নামানো হয়েছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছে। আর এদিকে এখন রান্না চলছে। এই যে কেদরি ভাজা হয়ে গেছে, দেখো উপরে পোস্ত ছিটিয়ে দিয়েছে, দেখতে সুন্দর লাগছে। আর এখানে কচু আলু মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে। তো কালকে তো আমরা মাছ নিয়ে এসেছিলাম, পাঙাশ মাছ, তো ওই মাছটা আজকে রান্না করা হয়নি, কারণ কালকে আবার আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, ওই মাছ ছিল। তো কালকে ওই মাছ রান্না করেছিল দিদি, আবার আজকে ওই মাছ ছিল, ওই মাছের একটা তরকারি করা হয়েছে। আর যেগুলো আমরা নিয়ে এসেছিলাম ওগুলো আজকে আবার ভেজে রাখলো, ওগুলো কালকে রান্না করা হবে। আর এদিকে মাটনটা রান্না করা হচ্ছে। এই যে মাটনটা দেখো দিদি এখন কষছে, মাটনটা হলে হয়ে যাবে। মাটনটা এদিকে হতে থাক, আর এদিকে চলো আমি কেদরি ভাজাটা আর এই তরকারিটা ঘরে রেখে আসি। আগে এটা নিয়ে যাই, দিয়ে আর একবার তখন ওইটা নিয়ে যাব। দিদি রান্না বান্না হয়ে গিয়েছে, তারপরে প্রথমে দিদি মাকে ভাত খাইয়ে দিয়েছে। আর তোমরা তো আগে দেখতে যে মাকে আগে আর কি খাবার দেওয়া হতো, নিজে নিজেই খেত, আর আমরাও খেতাম। এখন কিন্তু মা একদমই খেতে চায় না, খাবো না খাবো না করে, খাওয়াতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য দিদি মাকে আগে খাইয়ে দিয়েছে, তারপরে আমাদের সবার খাবার বেড়েছে। তো তারপর হচ্ছে আমরা সবাই খেতে বসেছি। আর আজকে তো রান্না বান্না করা হয়েছিল, ওই কেদুরি ভাজা করা হয়েছিল, আর ওই মাটনটা রান্না করা হয়েছে, আর একটা মাছের টক করা হয়েছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো সবাই আজকে পুরো দেখো গোল করে বসেছি, আর গোল করে বসে খাওয়া দাওয়া করছি। আর রুদ্র বাবা তারপরে ভাগ্নি সবাই বলছে যে মাটনটা খেতে খুব ভালো লাগছে। এমনিতে জানো তো ওরা না মাটন খেতে খুব পছন্দ করে, মানে আমি যে নিয়ে এসেছি ওরা খুব খুশি। বাবা একটু বেশি বেশি করে দিল, বলল ছোট জামাই আমার আসেনি, নিয়ে যা, বাড়ির সববার খাওয়া হবে। তো সেই জন্য সবার জন্যই পাঠিয়েছিল। আমারও বেশ ভালো লাগলো, আমি একটা জিনিস নিয়ে এলাম, সবাই সেটা আনন্দ করে খেতে পারলো। বাজে এখন বিকেল 4টে, আর এখন 4টে মানে দেখো মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আসছে। তো
তো এমনি সব কাজ দিদি করেই নিয়েছিল, শুধু উঠোনগুলো ঝাড় দেওয়া হয়নি জানো তো। তো আমি ভাবলাম তাহলে আমি আস্তে আস্তে উঠোনগুলো ঝাড় দিয়ে নিই, তাই উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এলাম রাস্তার দিকগুলোয়। তো রাস্তার দিকগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগের মতো এখন তো আমি অত তাড়াতাড়ি করে ঝাড় দিতে পারি না, ওই আস্তে আস্তে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়টা দিই। তো ও দিদি বারণ করছিল, বলল যে আমি জলটা ভরে দিয়ে দেবো। তাই আমি ভাবলাম না আস্তে আস্তে দিই, আর এমনিতেও না বসে থাকতে একভাবে ভালো লাগে না, তো সেই জন্য দেখো দিয়ে দিচ্ছি। আর এমনিতে অসুবিধা হচ্ছে না, কারণ ওই যে বড় ঝাঁটা আর কি খুব বেশি নিচু হতে হচ্ছে না, বড় ঝাঁটাই কিন্তু খুব ভালোভাবেই ঝাড় দেওয়া হচ্ছে। আর আজকে প্রায় 1 মাস পর তোমাদের সাথে ঝাড় দেওয়াটা শেয়ার করছি। সত্যি গো, আমি ঝাঁটা ধরিনি, সেই যে আমাকে সাপে কামড়েছিল তারপর থেকে দিদি কিন্তু ঝাড় দেয়। এমনিতে টুকটাক যে কাজগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে ঝাড়টা আমি দিইনি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আর একটু হাতে লাগে জানো তো, ঝাঁটার মাথাটা একটু মানে এবজো খেবজো তো। তবে ওই যে ঝাড়ুগুলো যেগুলো ঘর ঝাড় দিই, ঘর ঝাড় আমি দিই প্রায় সকালবেলায়, তবে ওটাতে অত কিছু মনে হয় না, ওটা তো প্লেন। আর এই যে ঝাঁটার মাথাটা মোটা হয়, খিলগুলো না খোঁচা লাগে, তো সেই জন্য দিদি দিতেও বারণ করে আর আমি দিতেও পারি না। তো আজকে ভাবলাম যে আমি যখন বসে আছি, দিদি সব কাজ করে নিয়েছে, তাহলে আমিই দিই, তাই আমি ঝাড়টা দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেওয়ার পর রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছিলাম, কারণ বেশ অনেকটা দিন স্কুল ছুটি ছিল, তো কালকে থেকে স্কুল শুরু। আর এবার থেকে স্কুল শুরু হলে জানো তো আর কি কামাই করাবো না, একদম প্রত্যেকদিন পাঠানোর চেষ্টা করব। সামনে ফাইনাল পরীক্ষা আসছে, তো সেই জন্য অনেকক্ষণ ধরে ওকে পড়ালাম, তারপরে বইপত্র গোছানো হলো, কালকে স্কুলে যাবে বলে ব্যাগপত্র একদম রেডি করিয়ে দিলাম। তো তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর হ্যাঁ, এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি গলায় যে চেনটা পরে আছি, তো একজন দিদি ভাই কমেন্ট করে বলেছো যে তুমি যে চেনটা পরে আছো সেই চেনটা কি সোনার, চেনটা একটু মানে খুলে দেখাবে। তো ভাবলাম যাক, আজকে বাড়ি যখন এসছি আর সময় যখন আছে চেনটা খুলে দেখাবো। আর হ্যাঁ, এটা সত্যি সোনার চেন। তো এটা হচ্ছে কি জানো তো, এটা রুদ্রর চেন, কারণ রুদ্রর অন্নপ্রাশনের সময় আমার বাবার বাড়ি থেকে এই চেনটা দেওয়া হয়েছিল। তো একটু বড় সড়ো দেখে দিয়েছিল, খুব ছোট দেয়নি, যাতে রুদ্রসোনা বড় হয়ে পড়তে পারে। এই যে দেখো অনেকটাই বড়। তো পরে গেছিলাম, পরে এলাম, কয়েকদিন পরে থাকলাম, তো এখন হচ্ছে এটাকে খুলে ভরে রাখবো। তো ভাবলাম তোমাদেরকে দেখাই, দাঁড়াও লালটার উপরে রাখি তাহলে ভালো বুঝতে পারবে। আর রুদ্রকে পড়াই না জানো তো, রুদ্রকে সে অন্নপ্রাশনের সময় পড়িয়েছিলাম, তো সেদিনকে একদিনই ও পড়েছিল, কোনো কিছু পড়তেও চায় না। চাঁদের যে হাড়গুলো আছে এগুলো আছে, ওকে পড়াবো, মামার বাড়ি গেল তখন বললাম পড়াবো, তো ও কিছুতেই পড়তে চাইছে না, বলছে আমি পড়বো না, দিয়ে আর পড়ানো হয়নি। আর সোনার জিনিস তো খুব দামি জিনিস, মানে ভয়ও লাগে জানো তো, এখনো বাচ্চা, কোথায় খুলে ফেলবে না কি হবে না কে খুলে নেবে, খুব ভয় করে। মানে ও যখন একটু বড় হবে, যখন বুঝতে শিখবে যে হ্যাঁ এটা সোনার জিনিস, খুব দামি জিনিস, তো এটা পড়লে হবে না বা হারালে হবে না, তখন ওকে পড়াবো। তো এই যে দেখো, এই যে হাতটা দেখো অনেকটাই বড়, তো ডিজাইনটা দেখাতে বলেছি না, তো ভাবলাম ভরে যখন রাখছি ডিজাইনটা দেখায়। তাছাড়া কানের পরেছি, কানেরটাও মানে খুলে রাখবো, মানে বাড়িতে 12 মাস যেটা পরে থাকি আমি রিং, সেটা পরে নেব, বাউটি যেটা আর কি পরে থাকি সেটা পরবো। আর এই প্যাচ দেওয়া কানে না পরে থাকতেও পারি না বেশিক্ষণ, তো সেই জন্য আর কি খুলে রাখবো, বাড়িতে যেটা পরি সেটা পরবো। তো ভাবলাম দেখিয়েই দিই। এই যে দেখো চেনটা, তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে যে শাখাগুলো পরে গেছিলাম, নকল শাখাটাই পরে গেছিলাম, সোনার আসলটা পরিনি, তো নকলটাই পরে গেলাম, কারণ ওইটার ডিজাইনটা না খুব ভালো লাগছে, সেই যে মেলায় পরেছিলাম। আর যেন অনেকেই ওই নকল সোনাটাকে দেখে আসল সোনাই ভেবেছিল, অনেকে বলছিল আসল। তো যাই হোক, ওই আর কি পলা যেটা পরেছিলাম সেটা পরা হয়নি, সেটাও পরে নেব। আর নোয়াটা সোনার, নোয়াটা খুলে রাখবো এখন। তো এই হচ্ছে কাজ বাজ, এখন সবকিছু গোছগাছ করব। মানে কিছু জামা কাপড় ছিল আজকে কেচেছিলাম, কিছু নতুন নতুন শাড়ি আছে সেগুলো গুছিয়ে রেখেছি, তবে ভরে রাখা হয়নি। তো এখন সমস্ত কিছু ভরে গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপর তখন খাওয়া দাওয়া করবো। তো যাই হোক চলো এখন তাহলে গুছিয়ে নিই। আর এদিকে দেখো দৈবকীর যে সাপে কেটেছিল হাতের অবস্থাটা কি হয়েছে এখন, নিয়ে এসে দেখি। দেখাবো না বলছিল যে, দেখাবো না, কিন্তু এখন অতটা আর ভয়ঙ্কর নয় তো, এই যে মানে দেখতে পাচ্ছি শুকানো শুকানো ভাব ভাব লাগছে, হয়ে গেছে, কিন্তু অনেকটা এখনো জায়গাটা খারাপই আছে, অনেকটাই খারাপ আছে, ভিতরটা একটু কাঁচা আছে, কিন্তু উপরটা মনে হচ্ছে শুকিয়ে গেছে, গোটাটাই তো মানে হয়ে গেছিল। মানে এখনো তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এখনো কিন্তু পুজ রক্ত এরকম বের হয়, কালকেই বের হচ্ছিল। মানে আমি রুদ্র বাবাকে বলছি, মানে এমন অবস্থা হয়েছে, মানে রোজ দিন একটু একটু করে বেরোচ্ছে জানো,
তাই আমি বলছি ভিতরে ভিতরে আমার এপার থেকে ওপার যেন না হয়, যে এরকমটা আমি ওকে বলছিলাম। বলছে পালা, তোমার শুধু উল্টো পাল্টা কথা, তো উল্টোপাল্টা তুমি ওটাকে তো বেঁধে চিন্তা। রাখবা। বলছে যখনই তুমি ওটা দেখছো তখনই তুমি চিন্তা করছো যে এপার ওপার হয়ে যাবে, চামড়া উঠে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে। সত্যি এই চামড়াটা মানে যখন ওষুধ লাগাচ্ছি ভিজে থাকছে, মনে হচ্ছে যেন খাপড়ি উঠে যাবে একদম, মানে ভয়ও লাগছে ভিতরটা দেখে কেমন একটু হয়ে আছে। তো তো ডিজাইনটা একবার দেখাও, ভালো করে বোঝা গেল না তখন। বুঝে গেল না? না, হাতে নিয়ে দেখো, হাতে তুলে দেখো, আমার কাছে এসো, একটু কাছে এসো, মানে কিভাবে ডিজাইনটা করা আছে এখানে রাখবো সেটাই। না, তোমার হাতে নাও। হাতে হুম, ডিজাইন এমনি নরমালি, নর্মালি কিন্তু এই যে একটা করে এই যে এই হচ্ছে ডিজাইন। এই যে কি ডিজাইন বলে এটাকে আমি জানি না। কিভাবে করা আছে ডিজাইনটা হুম, না। বাচ্চাদের এরকমই ঠিকঠাক, খুব বেশি মোটাও নাই। কিন্তু এটা মালা আমি একবার পড়েছি, তুমি গলায়, বাবা মাঝে মাঝে পরে গলায় নিলে কিন্তু, গলায় নিলে যেমন অন্য মালাতে যেমন ধরো মানে একটু চুলকায় না, এই মালাটাতে কিন্তু চুলকায় না। ডিজাইনটা মানে মুখগুলো খুব ভালো করে মারা আছে, মানে একটা কিরকির কিরকির ভাব করে না। যখন যাই তোমরা দেখো এই চেনটা আমি পরি, তো ছেলেটা আমি পরে পরে পুরোনো করে দিচ্ছি। কি আর করবো, মানে এটা পরতে ভালো লাগে, পাতলা সাতলার মধ্যে তো সবসময় পরে থাকি, কিছু মনে হয় না। তো যাই হোক, চলো সবকিছু এখন গুছিয়ে ভরে রেখে দিই। আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।